নমস্কার নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে। আজকে নরেন্দ্র মোদী বাইরে থেকে লোক এনে ব্রিগেডে মিটিং করেছে, আমাদের মন্ত্রীদের ওপরে আক্রমণ করেছে, ঘরের ওপরে ঢিল ছুঁড়েছে, পুলিশকে আক্রমণ করেছে। নরেন্দ্র মোদী যদি ভদ্রত দল হতো, স্বীকৃত দল হতো, তাহলে কিন্তু এরকম কাজ করতো না বাচ্চাদের মতন। তাই বিজেপির খেলা শেষ, 2026 সালের খেলা উনি শেষ করে ফেলেছে। বাস যখন রিটার্ন ফিরে যাচ্ছে, আমি তো দেখলাম, জায়গার নাম বলবো না, বাসে কোনো লোক নেই, 5-7জন করে লোক ফেরত যাচ্ছে। সব ভাড়া করে এনেছিল 500,000 টাকা দিয়ে। মানে বাসটা যখন ফেরত যায় তখন আমার আইডিয়া লেগে গেছে যে পয়সা দিয়ে মালটা নিয়ে এসেছিলো, লোককে নিয়ে এসেছিলো, ওখানে মিটিংয়ে লেগেছে, যার সেই কেটে পড়েছে। বিজেপি পছন্দ করে না, বাস লোডিং গেছে কিন্তু আসার সময় পুরো খালি। তো ওই রকম বিজেপিকে 2026 সালে ওকে খালি করতে হবে। 10টা আসন না যেন পায় পশ্চিমবাংলায়। আর আমাদের মন্ত্রীদের ওপরে, মহিলার ওপরে টর্চার করেছে। আজকে যদি আমাদের সুন্দরবনের আশপাশে হতো, জীবনতলা বা আমাদের সোনাখালি বাসন্তী, বিজেপির কোনো নেতার তো ছাড়তাম না, কোনো কর্মী যারা হচ্ছে ডিস্টার্ব করেছে আমাদের ওপরে, মাল ফাল খেয়ে মাতাল হয়ে ছাড়তাম না, কে দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিতাম। সব থেকে বড়ো কথা, বিজেপি শুধু কলকাতায় বলে বেঁচে গেছে। আজকে যদি আমরা থাকতাম ওখানে, কোনো যে কটা ডিস্টার্ব করেছে কাউকে হয়তো সব ঠ্যাং ম্যাং ভেঙে খুঁজে দিতাম একদম মেরে। মোস্তানি চলছে এখানে, মোস্তানি করছো, বাইরে থেকে লোক এনে মোস্তানি করছো। তাই এখন আমাদের ইলেকশন সামনে বলে আমরা কিছু বললাম না। এই দুবারা যদি বিজেপি কোনো ডিস্টার্ব করে বা কেসনামো করে, জ্যান্ত কিন্তু মাটির মতো পুঁতে দেবো। একটাও কেউ বিজেপির নরেন্দ্র মোদী বাঁচাতে পারবে না। এক তো 18টা ছিল সিট, 12টা হয়েছে, তাও মোস্তানি করছে পশ্চিমবাংলার মানুষের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তা সুপ্রিম কোর্টকে আবেদন করছি, আপনি একটু সতর্ক থাকুন, আর আপনি একটু বলুন বিজেপিকে কানটা ধরে, 18টা সিটে থেকে 12টা সিটে এসছে, ফেরে যা ঝামেলা করেছে 2টো সিটও পাবে না, 10টা সিট আউট হয়ে যাবে যা ঝামেলা করেছে। তাই আমাদের পশ্চিমবাংলার উপরে যে মন্ত্রীর উপরে যে টর্চার করেছে, সত্যি বলছি, যদি আমাদের আশপাশে হতো, যে কটা লেগেছিল একটাও ফেরত যেত না, সব মেরে না সব হসপিটাল প্যাক করে দিত একদম। তাই আমাদের কাছে যদি একটু জানাতো, যখন বাস যাচ্ছিল লেবে লেবে ঝামেলা করেছে, সেই সময় আমাদের কিন্তু একটা সুযোগ ছিল। তুমি জবরদস্তি মোস্তানি করবে আর আমরা আঙুল চুষবো, ছেড়ে দিচ্ছি ভালো। দুবারা যদি বিজেপি এরকম হালাত করে যদি কোনো জায়গা করে পশ্চিমবাংলার মধ্যে, ছাড়লেও হবে না, একদম কেলিয়ে বৃন্দাবনে পাঠা দিয়ে হবে। আর নরেন্দ্র মোদী এক তো পশ্চিমবাংলা কেউ নেই ওর সাথে, ওর সাথ কেউ দেবে না, কারণ ওর যা কীর্তিকলাপ করেছে। আজকের বাইরে থেকে লোক এনে এনে ব্রিগেডটা ভরার চেষ্টা করেছে, কিন্তু ব্রিগেড ভরেনি। যাই হোক, বেশি কিছু বলছি না। নরেন্দ্র মোদী কিন্তু বোঝা দরকার ছিল যে পশ্চিমবাংলায় যে খেলাটা খেললো, ওর কিন্তু শেষ খেলা। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য ধরে আছে, সামনে ইলেকশন বলে। আর আমাদের নেতা মন্ত্রীরা, এমএলএরা সব কিন্তু চুরি করে নিই। নরেন্দ্র মোদী কিন্তু বহুত জায়গা ভুল করেছে, এই যে ভুলটা করলো বহুত, আমি বলি যে নিন্দাজনক এবং খুব খারাপ কাজটা করলো নরেন্দ্র মোদীর দলেরা এবং চামচারা। তাই কি বলবো, কপাল খারাপ। পজিশনে না আসা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করার জন্য পশ্চিমবাংলার 90% মানুষ কিন্তু ওনার সাথে আছে। জয় বাংলা।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নরেন্দ্র মোদী কিন্তু এখনও সাবধান হয়ে যাও, তোমার 2026 সালের খেলা কিন্তু শেষ। যে কটা লোক নিয়ে ঝামেলা করছো, ওই লক্ষ্যটা তুমি আর ফিরে পাবে না এবার যদি কোনো না পুনরায় ঝামেলা করতে চাও। রাখছি, নমস্কার।